কে রে আতিক, এই মাসে চাঁদা দিস নি কৃষক? চাঁদা দিতে এত দেরি করিস কি? শিহাব ভাই, আল্লাহ দোয়াই লাগে এই মাসটা আমাকে সাথ দেন। কয়দিন হলে কোনো বিক্রি নাই, আর কোনো মালও আনবার পাইনি। পান আর সিগারেট বেচে দোকান চলিচ্ছে। আমার কথা হচ্ছে মাসে মাসে চাঁদা দেবা। ব্যবসা করিচ্ছ, সুবিধা নিচ্ছ, মাসে মাসে চাঁদা দিতে সমস্যা কুটি? শিহাব ভাই, আমার ছোট ভাইটার জ্বর, এখন পর্যন্ত ওষুধ কিনবার পাইনি। আল্লাহ দোয়াই লাগে, আমাকে কিছুদিন সময় দেন, আমি সময় মতো আপনার টাকা দিয়ে দেবো। আমও তো মানুষ, কিন্তু তোর কান্না দেখে আমি পকেট খালি করবো না। এলাকা আমার, বুঝছো? মাসে মাসে চাঁদা না দিলে দোকান তো দূরের কথা, তোর ওই চেয়ারও থাকবি না। ভাই, আমাকে আর 5টা দিন সময় দেন, আপনি সব টাকা আমি শোধ করে দেবো। তাও আমার এই দোকানটা ছাড়া করেন না, আপনার দোহাই লাগে ভাই। 5 দিন লয় রে, 5 দিন লয়, তোর 5 মিনিটও সময় হবে। তাড়াতাড়ি টাকা দে। টাকা যদি না দিস পরে কি হবে আমি কিন্তু জানি না। আজকেও মনে হয় আর আমার ভাইয়ের ওষুধ কেনা হলো না। সময় মতো টাকা দেবো। দোকান তো ভালোই চলিচ্ছে, সব সময় থেকে ভিড় লাগে থাকে। আমার তো আবার টাকা গুটি। ভাই, আপনার তো আমি আগেই কইছি এই মাসটা আমার খুব খারাপ যাচ্ছে, আর এই মাসে তেমন আমি বেচা কেনাও করার পাই। ও, তোর দোকানত বেচা কেনা নাই? তোর দোকানত তো দেখি প্রত্যেক দিনে ভিড় লাগেই থাকে, তাও তোর কাছে টাকা নাই? শিহাব ভাই, আমি সত্যি কথা করছি ভাই, আমার কাছে 100 টাকাও নাই। আপনার বিশ্বাস না হলে আপনি ডোর খুলে দেখেন। তোর করে তালাক লোকের জন্য রাস্তাঘাট ঠিক হয় না। টাকা দিব, নাহলে খারাপ হবে। বিশ্বাস করেন ভাই, আমি মিছের কথা করছি না। 2 দিন ধরে বাড়িতে বাজারটাও করার পাচ্ছি না। এলে কথা শোনার তো আমার টাইম নাই। টাকা দিব, এটাই শেষ কথা। সত্যি আমার কাছে 1 টাকাও নাই, আমি খুব টানাটানির ভিতর চলিচ্ছি। আর আপনাকে টাকা দেবই বা কুটি থেকে? ভাই, অত কোনো কথা করার দরকার নাই। ওতে কয়েকটা লোন গিলেই পড়াই তো লাগে। দয়া করেন ভাই, পেট্রোল লাগতে মারেন না। দেখিচ্ছেন না দোকান সব আমার খালি হয়ে গেছে। সামনের বার থেকে সবার আগে আপনার টাকা আমি ক্লিয়ার করবো। এ রে বল, এর এত ইয়ে শোনার টাইম নাই। তুই 1 বান্ডিল লোন গিলে। ভাই লিয়েন না ভাই, ভাই লিয়েন না ভাই। বন্ধু, 5 লিটার সবেন চাল দিত। বন্ধু, তুই মেলা দিন পরে আসছু, তোর সাথে মেলা দিন পরে দেখা। তুই এনে মিচ্ছে না বস, তেল পরে লিসনি, আমি না খারায় না আসি না বসে কেনা। আচ্ছা বন্ধু, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, বসলাম। তুই এনে মিচ্ছে না বসে, আমি এখনই আসবো। এই দাদাই, এই মাসে চাঁদা দাও নাকি তুমি? আমার ট্যাংরা পাড়ি দিয়েছি, তুমি ঘুরে দিছো। চাঁদা দিবা নাকি সেটা কও। কে রে বাবা শিহাব, তুই এটি আর সাদার কথা করছু? আব্বা না মানে ইয়ে আসি। এ শোন শোন, এই যা তুই শোন। কে রে বাবা, তুই আমার বেটা। কে রে, আমার কি অর্থ সম্পত্তি কম আছে? তুই এত নিচে নামে কিছু চাঁদা তুলে বেড়াস? আব্বা তুমি তা কও কে? সগলি চাঁদা তোলে, আমি তুললেই দোষ। কে রে বাবা শিহাব, তোর কি কোনো কিছুর অভাব আছে? আমি কি তো কোনো অভাব দিছি? তুই ভালো স্কুলে লেখাপড়া করিস, ভালো জায়গা থাকিস, ভালো পোশাক আশাক পরিস, আর তুই খারাপ ছেলেদের সাথে মিশে এইরকম হয়ে গেছু। ওরা আমার বন্ধু লয়, আমার ভাইয়ের মতো। ওরা আমাকে ঠিকই বোঝে, তুমি বোঝো না। ভালোবাসার শাসনের মধ্যে পার্থক্য বোঝা শেখ শিহাব। তুই আর যা করিচ্ছু, একদিন এই কাজের জন্য তুই নিজেই নিজে ঘৃণা করবি। তুই যেভাবে চলাফেরা করিচ্ছু, আর যদি তোর মা বাবা থাকলে হয়নি বাবা, তার মনে সেই কষ্ট ভালো হয়নি। আব্বা আমি বুঝের পাইনি তুমি এই দোকানত আসো। আমি যদি বুঝের পাইনি তাহলে আমি এই দোকানত আসলাম না। হেনি খালি হামাক দেখে ভয় করে আর এই সমাজ দেখে ভয় করলে হবি না শিহাব। নিজের বিবেক প্রশ্ন কর যে আমি কি করিচ্ছি। বাবা শিহাব শোন, আল্লাহ আমাকে হাত পাও দিছে, কর্ম করে খাওয়ার ক্ষমতা দিছে, মাথার ব্রেন দিছে। তাহলে আমরা মানুষের ওপর জোর জুলুম করে এই চাঁদা অন্যায় অত্যাচার কৃষক করে? আজ থেকে ভালো হয়ে যা বাবা, এইসব কাজ আর করিস না। আব্বা আমি সত্যিই খুব দুঃখিত। আমি আজকে বুঝের পেলাম আমি কি ভুলটাই করেছিলাম। আব্বা আমি আর কোনোদিন মানুষের থেকে জোর করে চাঁদা নেব না। তুমি আমার জন্য দোয়া করো, আমি জানি এই পথ থেকে ফিরে আসতে পারি। একটা কথা মনে থুস বাবা, তুই ভালো থাকলে আমার জীবনের কষ্ট সার্থক হবে। একজন সন্তানের সঠিক পথে চলা তার পরিবারের শান্তি ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে। বন্ধু বান্ধব বেছে নিতে ভুল করো না, কারণ সঙ্গই মানুষকে গড়ে আবার ধ্বংসও করে। সুন্দর জীবন গড়তে চাঁদাবাজি নয়, প্রয়োজন সততা, শিক্ষা ও পরিবারকে সম্মান করা। তাই আসুন সন্তানের মঙ্গলের জন্যে আমরা সব সময় খেয়াল রাখি সে কোথায় যায়, কার সাথে ঘোরে এবং কি করে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।